ঘন্টা দুয়েক সুন্দর, মানে কী বলবো, অপূর্ব সময় কাটলাম। এই জন্য আমি সন্ধ্যা বন্ধুর কাছে ভীষণভাবে ধন্য, মানে কী বলা যায়, আজ আমরা ঠাকুর কাছে আসতে পেরেছি, আমার খুব ভালো লাগলো। আর ঠাকুর ধরে আমরা সবাই ভালো আছি, কষ্টের মধ্যেও যেন দুটো ঘন্টা ভালোভাবে কাটাই। সংসারটা আমাদের এইরকমই, ভালো মন্দ নিয়েই আমরা চলছি, তার মধ্যেও ঠাকুরকে নিয়ে আমরা ভালো আছি, ভালো থাকবো। কোনো মা বলতে পারবে না যে আমরা খারাপ আছি। সংসার তো এইরকম, চলতে গেলে বছর আমরা খাবো, আবার মরম লাগাবো, তবুও ঠিক আছে। ঠাকুরকে ধরে দেখি আমাদের স্পেশাল দিনগুলো কাটে, আমরা এটা কাউকে জানাতে পারবো না। যারা দীক্ষিত না তাদেরকে তো আমরা এটা বোঝাতেই পারবো না। দীক্ষিত যারা মায়েরা তারা সবাই বুঝবেন যে আমরা ঠাকুরকে ধরে আমরা কত ভালো আছি আর কত ভালো থাকবো আগামী দিনে। আমরা যেটা ভাবি ঠাকুর আমাদের সেটা দিয়েই বসে থাকেন। কিন্তু হ্যাঁ, আমরা তো মানুষ, হাজার বলি চাই না, তবু একটা কখনো চেয়ে বসি। এটাই সত্যি, আমরা তো সংসারী, কিছু করার নেই। তার জন্য ক্ষমা চাইছি ঠাকুর তোমার কাছে। আমি এখানে তুমি পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে তুমি আছো, থাকো, থাকবে, আমি তাই জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আমরা জানি, চাইবো না, তুমি আমার সাথে থাকো, তবুও আমরা কখনো পরিস্থিতি চেয়ে থাকি। কারণ আমরা সংসারী মানুষ, মেয়ের জন্য, মেয়ের বাবার জন্য, সংসারের জন্য, এটা সেটার জন্য, চলে চাকরি পড়াশোনা সব কিছুর জন্য চাই। তবুও বলছি, নামের মনে থাকলে চাইতেও হবে না, বুঝি, তবুও একটু চেয়ে দেবে। তার জন্য আমি বাবু, আমি তোমাকে জানাচ্ছি, আমি নাম আমি করিব, কোনো ভুল নেই, নাম আমি করি, তো ভুলভাল প্রবল চুপ করে থেকে আমি নাম করে যাই। কারণ আমার ভেতরে একটা চিন্তা কষ্ট আছে জানি, তবু আমি নাম করি। তার কারণ যেভাবে দিনগুলো কাটছে, ভালো মন্দ নিয়েই আমাদের দিনগুলো কাটছে। আমরা যে কী ভালো আছি সেটা আমরা ছাড়া, আমাদের গুরু ভাই বোনা ছাড়া কেউ বোঝাতে পারবে না যে আমরা কী ভালো আছি। প্রত্যেকটা মা চিন্তার মধ্যেও ভালো আছে, প্রত্যেকটা মা আমরা চিন্তার মধ্যেও ভালো আছি। জয় গুরু।